রাজধানীর চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যায় পুলিশ সদস্যদের সাজা কেন কমানো হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার পূর্ণাঙ্গ রায়ে দেখা যায় তদন্ত সংস্থার উদাসীনতায় বাদ দেয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকেই। সেই সাথে অনেক কিছু প্রমাণও আনতে পারেনি তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে এই রায় ভবিষ্যতে তদন্ত করতে সতর্ক করবে, নেওয়া হবে প্রযুক্তির যথাযথ সাহায্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময়ে পুলিশ সেই জায়গায় নির্বিচারে গুলি করে 6 জনকে হত্যা করে। এ ঘটনায় গেল 26 জানুয়ারি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে এ মামলার 8 পুলিশ সদস্যদের মধ্যে বাকিদের একজনকে 6 বছর, একজনকে 4 বছর, 3 জনকে 3 বছর করে কারাদণ্ড দেয়া হয়। শুরু হয় সমালোচনা। রোববার সে মামলার পূর্ণাঙ্গ অনুলিপি হাতে আসে চ্যানেল 24-এর। 168 পাতার রায়ে ট্রাইব্যুনাল বলেছেন এ মামলার তদন্ত প্রক্রিয়া সঠিক ছিল না। অনেক পুলিশকে গুলি করতে দেখা গেলেও তাদের কেন আসামি করা হয়নি এমন প্রশ্ন ছুঁড়ে দেন ট্রাইব্যুনাল। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের বাহিনীরা কাজ করবে এবং কেন এই কোশ্চেনগুলো আনসার ছিল, এটা কি কোনো দুর্বল তদন্তের প্রতিফলন কিনা, এবং তদন্তের এতগুলো আনসার্ড কোশ্চেনগুলো কেন ইনভেস্টিগেটিং অফিসার বিজ্ঞ আদালতে ধারাবাহিকতার সাথে প্রেরণ করেনি, সে বিষয়গুলো আসলে আলোচনা হচ্ছে এবং আমাদের পরবর্তী করণীয় প্রসঙ্গে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে। ট্রাইব্যুনাল তার রায়ের পর্যবেক্ষণে আরও বলেন, চানখারপুলের অভিযানে 40 জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে 8 জনকে চায়না রাইফেল, 15 জনকে শর্টগান ও 2 জনকে এসএমজি প্রদান করা হয়। তাদের বিপুল পরিমাণ গুলিও সরবরাহ করা হয়েছিল, কিন্তু রেজিস্টারে দেখা যায় 4-5 জন তাদের নামে ইস্যুকৃত অস্ত্র ও গুলি ফেরত দিয়েছেন। তাহলে বাকিরা কই গেল? প্রসিকিউশনের পাশাপাশি ইনভেস্টিগেশন এজেন্সির কিছু আনঅ্যান্সার্ড কোশ্চেনের বিষয়গুলো বলা হয়েছে যে সেখানে আসলে 40 জনের ভিতরে 37 জন যারা অস্ত্রধারী ছিল, কেন তাদেরকে সাক্ষ্য দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে সাক্ষ্য দেওয়া হয়েছে, তাদের কল ডেটা রেকর্ড, কার কি অবস্থানটা আসলে মূলত কোথায় ছিল, সেই সকল বিষয়ে আসলে প্রশ্ন করা হয়েছে। ট্রাইব্যুনাল আরও প্রশ্ন তোলেন, এসআই আশরাফুল ইসলাম নিজেই এ অভিযানে অংশ নিয়ে গুলি করেছিলেন, কিন্তু তাকে আসামি কিংবা সাক্ষী করা হয়নি। কেন করা হয়নি তার কোনো উত্তর তারা পাননি। আর তাই সার্বিক বিবেচনায় দুর্বল তদন্তে সাজা কমেছে আসামিদের। তদন্তের কিছু বিষয় এখানে পরিষ্কারভাবে আসেনি বিধায় তদন্ত সংস্থা তদন্তকে আসলে প্রশ্নায়িত করা হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যায় আসামিদের সাজা বৃদ্ধির জন্য আপিল করেছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।